4 জনের সাথে তিনি জায়গা ক্রয় করেছেন, 2 জন আর্মি, 1 জন পুলিশ এবং উনি আছেন। তো এর মধ্যে একাধিক ব্যক্তি সুদে লোন নিয়েছেন, ওনাদের লোন আছে। ওনার প্রশ্ন হচ্ছে, এখন আমি ওনাদের সাথে কি এই জায়গাতে কিছু করতে পারবো কিনা, একসাথে থাকতে পারবো কিনা? ওনারা বাড়ি করছেন আর কি, উনি এই জায়গায় করতে পারবেন কিনা সেটা জানতে চেয়েছেন। এবং তিনি খুব গুরুত্বের সাথে বলেছেন যে আমরা 2 ধরনের বক্তব্য উনি পেয়েছেন। এটা হলো ইসলামের সৌন্দর্য এবং উদারতা। ইসলাম অনেকগুলো পথ বাতলে দিয়েছে, কেউ যে পথে হাঁটতে চান বা আমরা আমাদের মতন করে বলার চেষ্টা করি, এবং আমাদের যারা শ্রোতা আছেন, যারা শুনবেন, তারা যে কোনো একটার উপর আমল করবেন। তো উনি যেহেতু এই ব্যাপারটা জানতে চেয়েছেন, আমি একটু যদি সমন্বয় করে বলি, সেটা হলো যে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার একটা কথা বলেছেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, যেটাকে আমরা তাকওয়া বলে থাকি। আমাদের জীবনযাপনের 2টা ধরন আছে, একটা হলো তাকওয়ার জীবন আর একটা হলো ফাতোয়ার জীবন। তাকওয়ার জীবনটা হলো উত্তম জীবন, আর ফাতোয়ার জীবনটা হলো জায়েজের জীবন, অর্থাৎ এটা আপনি করতে পারেন, হারাম না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে সার্বিকভাবে যেটা তিনি বলেছেন সেটা হলো যে ওনার তাকওয়া হলো যে যারা সুদের সাথে জড়িত বা ঘুষের সাথে জড়িত অথবা অবৈধ উপার্জন বা হারাম উপার্জনের সাথে জড়িত কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়েছেন, তাদের সাথে সম্পৃক্ত না থাকাটা তার জন্য উত্তম। কারণ এতে অনেক সময় রহমত থেকে বঞ্চিত হবার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু যেহেতু যার যার বাড়িঘর আলাদা হবে, এক জায়গা হলেও যার যার অবস্থান তো আলাদা, বাড়িঘর আলাদা, এই কারণে তিনি সেটা করতে পারেন। অর্থাৎ প্রতিবেশী যেন ভালো হয়, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। তো সেদিক থেকে তাকালে আমরা এটা বলবো যে ওনারা আসলে এই কাজটা যেহেতু ভালো করেননি, তা আপনার জন্য উত্তম হলো একসাথে না থেকে আলাদাভাবে আপনি নিজের মতন করে থাকবেন, ভালো প্রতিবেশী বাছাই করবেন, এটা হলো উত্তম তাকওয়া। আর ফতোয়াটা হলো যদি আপনি চান আপনি থাকতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে, হারাম হবে না, সরাসরি এইভাবে হারাম আমরা বলছি। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি আল্লাহকে তুই বলে সম্বোধন করেন, এটা কি ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান মালিক, আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের সবচেয়ে আপন। তো এই জন্য আমাদের শব্দচয়নে অবশ্যই সেখানে তাজিম বা সম্মানসূচক শব্দগুলো থাকা উচিত। যেমন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে অবশ্যই যত সম্মানসূচক শব্দ আছে সেই শব্দগুলোকে আমরা ব্যবহার করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে। তো উনি যেটা বলেছেন, আমরা যদি পজিটিভ সাইড থেকে দেখি, সেটা হলো অতি আপন যারা, আপনত্বের খাতিরে আমরা কখনো কখনো অতি আপনত্বের খাতিরে তুই সম্বোধন করে থাকি। এদিক থেকে তিনি বলেছেন আমি মনে করি। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম উশান, অর্থাৎ তার মহান মর্যাদার কারণে এইভাবে সম্বোধন না করাটাই আমাদের জন্য উত্তম, এবং এটা তার শানের খেলাফ বলবো, তাই এটা আমরা করব না। আমরা সেই প্র্যাকটিসটা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে একটি হাদিসকে তিনি সামনে রেখে জানতে চেয়েছেন যে সর্বনিম্ন ঈমানের স্তর হচ্ছে ঘৃণা করা কোনো জালেমকে বা অপরাধ যারা সংগঠন করছেন তাদেরকে। তো ওনার প্রশ্ন হচ্ছে যে আমরা কি লিখার মাধ্যমে এটার প্রতিবাদ বা লিখার মাধ্যমে ঘৃণা প্রকাশ করতে পারি? চমৎকার কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, মানুষের দায়িত্ব, যেমন আমরা বলি যে আপনি অন্যায় দেখলে, জুলুম দেখলে আপনি অবশ্যই সেটা প্রতিহত করার চেষ্টা করবেন, প্রতিবাদ জানাবেন। তো একজন মুমিনের দায়িত্ব হলো যে তিনি প্রতিবাদ জানাবেন। এবং বাস্তবিক পক্ষে এটা সত্য যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা 3য় স্তরের ঈমানের কাজ করছি, অর্থাৎ 3 নম্বরে আসছে যে একান্ত কিছু না পারলে মনে মনে ঘৃণা করা। কিন্তু সেটার সাথে আরও একটা বিষয় কিন্তু অ্যাড আছে, সেটা হলো ঘৃণার পাশাপাশি এই বিষয়টাকে কিভাবে পরিবর্তন করা যায় সেই চেষ্টাটাও করা। আমরা শুধু ঘৃণা করে অনেকে বসে থাকি। তো উনি খুব চমৎকার কথা বলেছেন, সেটা হলো যে আমরা যদি প্রতিবাদ করে আমি কিছু লেখালেখি করি, সেটা হবে কিনা। অবশ্যই এটা তো হাতের কাজ। যেমন আমরা যে লিখছি, এই লেখাটাও কেউ যদি লেখেন তাহলে হাদিস অনুপাতে তার আমল হচ্ছে যে কেউ মুখ দিয়ে, কেউ হাত দিয়ে। তো হাত দিয়ে অনেক কিছুই করা যায়। তা হাত দিয়ে যখন আপনি প্রতিবাদটা লিখছেন, এটা আপনার হাতের প্রতিবাদ হবে, আপনি অবশ্যই সেটা করতে পারেন ইনশাআল্লাহ।